আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে বেগুন ভাজা। তো এটার জন্য আমি এখানে বড় করে বেগুনের পিসগুলো কেটে নিয়েছি। আর একটা মাথাতে হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোর মাথাটাকে ভালো করে আর বেগুনগুলোকে ভালো করে মেখে নিব। এখানে আমি রুই মাছের মাথা ইউজ করেছি, মানে রুই মাছের মাথা দিয়ে এটা রান্না করলে অনেক বেশি টেস্ট আসে। তো মাছগুলোকে বেগুনের সাহায্যে মাথাটাকে ভালো করে ম্যারিনেট করে হাফ আওয়ারের জন্য একপাশে রেখে দিব। তো এটা আধা ঘন্টা পর আমরা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল নিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিব। পাশাপাশি বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। এভাবে ভেজে রান্না করলে মাছের মাথা আর বেগুনের টেস্টটা কিন্তু অনেক বেশি থাকে। একদম ভালো করে লাল করে মাছের মাথাটাকে ভেজে নিব, যাতে রান্নার পর এটা আরও বেশি টেস্ট আসে। এখানে আমি ভাজার জন্য সরিষার তেল ইউজ করেছি। আপনারা কেউ চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি আসে আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। আর এটা অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে মাছের মাথাটা প্রপারলি ভেজে যায়। তো এটা প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পর আমি এগুলো সবগুলোকে উঠিয়ে নিব। আর অবশ্যই বেগুন যেই প্যানে যেগুলো ভেজেছিলাম ওইগুলোতে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজ দেওয়ার পর রসুন, থেতো করে রাখা রসুন, এখানে আমি দেশি রসুন ইউজ করেছি। আপনারা চাইলে বড় রসুন ইউজ করতে পারেন। তারপর অ্যাড করে দেবো টমেটো। টমেটো দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। আর এগুলো ভালো করে কষা হয়ে গেলে এখানে আমি বাকি যে মশলাগুলো আছে ওইগুলো অ্যাড করে দিব। তো এইগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এখানে আমি বাটা দিয়েছি। এখানে আমি 3 ধরনের বাটা ইউজ করেছি। সেটা চিকন জিরা, মৌরি আর সরিষা বাটা। যেটা লাল সরিষা থাকে ওটা না, এখানে সাদা সরিষাটা ইউজ করা হয়েছে। আর এরপরে মশলাগুলোকে ভালো করে ভেজে এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাগুলোকে আরও ভালো করে ভেজে নিব। আর এটা ভালো করে ভেজে এখানে একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা সম্পূর্ণভাবে কষে যায়। আর এইভাবে করলে মশলাটা প্যানের সাথে লাগে না। আর চুলাটা মিডিয়াম আঁচে করে 3 থেকে 4 মিনিট কুক করার পর এখানে আমি ভেজে রাখা যে মাথাটা আর বেগুনগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব। আর এখানে আপনারা চাইলে মাছের মাথা যদি বেশি ইউজ করেন তাহলে অবশ্যই মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে আমি আলতোভাবে বেগুন ভাজাগুলো দিয়ে দিব। আর এটা 3 থেকে 4 মিনিট ধনিয়া পাতা দিয়ে রান্না করব। 5 থেকে 7 মিনিটের ভিতর কিন্তু এটা প্রপারলি রান্না হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এটা রান্না প্রায় শেষের দিকে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট আসে আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এইভাবে রুই মাছের মাথা দিয়ে বেগুন ভাতা সাথে গরম ভাত, এটা হলে কি আর কোনো কথা আছে? মানে এটার টেস্ট কিন্তু অনেক বেশি সেই স্বাদ। যারা পছন্দ করেন মাছের মাথা দিয়ে এই বেগুন ভাজা, তারা অবশ্যই জানবেন। আর শীতকালে কিন্তু এটা অনেক বেশি পছন্দের একটা রেসিপি, যেটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। যারা আমার ভিডিওটা আমার নতুন এই চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন। আর আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।